আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 27শে মে রোজ সোমবারের সারাদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ সারাদিন দেশের কোন কোন জেলার কি অবস্থা থাকবে, আবহাওয়া পরিস্থিতি, ঘূর্ণিঝড়ের জেরে কোন কোন অঞ্চলগুলোতে কি পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে, এছাড়া এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের কি পরিস্থিতি রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। এজন্য প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং সবশেষ ঘূর্ণিঝড় রেমাল এবং আজকের আবহাওয়া নিয়ে বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী তথ্য দিল সম্পূর্ণ জানাবো। তো চলুন আমরা দেখে নিই এই মুহূর্তে বর্তমান ঘূর্ণিঝড় রেমাল এবং এই মুহূর্তে সারা দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন বিরাজ করছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতে, বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে এই মুহূর্তে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত রয়েছে। তো আজ সারাদিন তীব্র ঝড় বৃষ্টি চলতেই থাকবে। পাশাপাশি এদিকে সিলেট বিভাগেও দেখতে পাচ্ছেন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ প্রত্যেকটা জেলাতেই, পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, দেখতে পাচ্ছেন নেত্রকোনা, ময়মনসিংহ প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশের পশ্চিমাঞ্চলের দিকে লক্ষ্য করতে পারছেন, দেশের রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতে এই মুহূর্তে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত রয়েছে। এছাড়া খুলনা বিভাগের কয়েকটি জেলা বাদে দেখতে পাচ্ছেন উপকূলীয় অঞ্চলগুলোতে এই মুহূর্তে তীব্র ঝড় বৃষ্টি চলছে। এছাড়া বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতে আমরা এই মুহূর্তে তীব্র ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি একটু বৃষ্টিবাহী মোডে চলে যাই, কী পরিমাণ বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সারা দেশেই প্রত্যেকটা জেলাতেই এই মুহূর্তে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত রয়েছে। শুধুমাত্র রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দেবীগঞ্জ, এরপর লালমনিরহাট, সাইদপুর, এইসব অঞ্চলগুলোতে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। তবে পরবর্তী সময়ে এইসব অঞ্চলগুলোতেও আজ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। দুপুরের পর থেকে ইনশাল্লাহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এছাড়া এই মুহূর্তে ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া খুলনা বিভাগে দেখতে পাচ্ছেন মাগুরা, এরপর এদিকে রয়েছে দামুড়হুদা, এরপর চুয়াডাঙ্গা, মেহেরপুর, আলমডাঙ্গা, বারোখাদা, ভেড়ামারা, বামন্দি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলেই, কুষ্টিয়া, পাংশা, মাগুরা প্রত্যেকটা অঞ্চলেই, যশোর, নড়াইল, এই মুহূর্তে সারা দেশে তীব্র বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। মঠবাড়িয়া, জিয়ানগর, পাথরঘাটা, মির্জাগঞ্জ, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, হাতিয়া, ভোলা, বরিশাল, দেখছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ঢাকা বিভাগেরও প্রত্যেকটা জেলাতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মাদারীপুর, মুন্সীগঞ্জ, নরসিংদী, এরপর কিশোরগঞ্জ, কাপাসিয়া, নারায়ণগঞ্জ প্রত্যেকটা জেলাতেই এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন সারা দেশে অব্যাহত রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটা জেলাতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে। তো আজ সারাদিন কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে সেই আপডেট আমরা এবার সরাসরি চলে যাব। এর আগে আপনাদের দেখায়নি এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কী পরিস্থিতি, কোথায় আঘাত হানছে এই মুহূর্তে, তো পরবর্তী সময় কোন কোন অঞ্চলগুলোতে আঘাত আনতে পারে, চলুন আমরা একবার ঘূর্ণিঝড়ের কী পরিস্থিতি সেটা দেখে নিই। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি সাতক্ষীরার কাছে অবস্থান করছে। সাতক্ষীরার যে এখানে তার মূল সেন্টার রয়েছে, মূল পয়েন্ট, কেন্দ্রবিন্দু। এছাড়া এই মুহূর্তে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় নর্মাল বাতাসের গতিবেগে 76 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। আমরা যদি একটু বায়ুঝাপটা মোডে চলে যাই, কী অবস্থা দেখি এই মুহূর্তে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রায় 102-3 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে চরফ্যাশন, হাতিয়া, লালমোহন, বুরহানুদ্দিন, এরপর মনপুরা, এই হাতিয়া, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় দ্বীপ অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে অব্যাহত রয়েছে। ভোলা, বরিশাল, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, জিয়ানগর, বাগেরহাট, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টঙ্গিপাড়া, এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে বায়ুঝাপটা মোটে প্রায় 90 কিলোমিটারের ওপরে এই মুহূর্তে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী অঞ্চলে দেখতে পাচ্ছেন সিংড়া, তাড়াশ, পুঠিয়া, লালপুর, এরপর রয়েছে ভাঙ্গুরা, পাবনা, ভেড়ামারা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামুড়হুদা, এরপর কোটচাঁদপুর, মাগুরা, এরপর বালিয়াকান্দি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায়, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, খুলনা। তো এই মুহূর্তে সাতক্ষীরার কাছে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে। আস্তে আস্তে পরবর্তী সময় এটি এদিকে অগ্রসর হবে দেশের পূর্বাঞ্চলের দিকে। তো এই মুহূর্তে দেখছেন রাজশাহীর বিভাগেরও বিভিন্ন জেলার ওপরে প্রায় 60 কিলোমিটার বেগে বায়ুঝাপটার মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। এছাড়া সিলেট অঞ্চলে এই মুহূর্তে ঝড়ের বাতাসের গতিবেগ একেবারেই কম।
এছাড়া ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগেরও দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চলে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে, তবে রংপুর বিভাগে এখনও বৃষ্টিপাত শুরু হয়নি। বৃষ্টিপাত দুপুরের পর থেকে ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে। তো এবার আমরা বেলা 10টার সময় চলে যাব, দেখা যাক বেলা 10টার সময় ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করে। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ওইখানেই অবস্থান করছে, কোনো দিক পরিবর্তন হয়নি। তো একটু বৃষ্টিপাত দেখে নিই কী পরিমাণ বৃষ্টিপাত সারা দেশে আসতে চলেছে এই ঘূর্ণিঝড়ের জেরে। দেখতে পাচ্ছেন বেলা 10টার পর থেকে রংপুর বিভাগেরও বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ময়মনসিংহ, সিলেটের শুধুমাত্র ওই যে মৌলভীবাজারের বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না বেলা 10টার পর। এছাড়া রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাত থাকছে, অতি ভারী বৃষ্টিপাত থাকছে ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগে। এছাড়া উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে তেমন বৃষ্টিপাত নেই, শুধুমাত্র পাহাড়ি অঞ্চলগুলোতে। এছাড়া চট্টগ্রাম শহরেও ভারী বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো বেলা সরাসরি 12টার সময় চলে যাব, কি অবস্থা থাকে ওই মুহূর্তে। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্রটি আরও এটি উত্তর দিকে সরে গেছে ওই মুহূর্তে। তো বায়ু ঝাপটা মোটে চলে আসলাম, দেখা যাক কোথায় অবস্থান করছে। দেখতে পাচ্ছেন যশোরের এই যে এখানে অবস্থান করছে, যশোর এবং ভারতের ভাঙ্গাও এই স্থানে এটি অবস্থান করছে। তো ওই মুহূর্তে সারা দেশে তো তীব্র ঝড় বৃষ্টি থাকবে প্রত্যেকটা দেশের অঞ্চলের ওপর দিয়ে। দেখতে পাচ্ছেন ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী, ঢাকা, বরিশাল, এরপর এদিকে চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া সব অঞ্চলগুলোর ওপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে। এছাড়া উপকূলীয় অঞ্চলে দেখতে পাচ্ছেন প্রায় 120 কিলোমিটারের ওপরে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে দুপুর 12টা পর্যন্ত। তো ওই মুহূর্তে ঝড় বৃষ্টি তো থাকছেই, একটু বৃষ্টিটাও দেখিয়ে নিই আপনাদের কী পরিমাণ বৃষ্টি থাকতে পারে। তো অতি ভারী বৃষ্টি থাকছে, যে লাল যে অংশগুলো রয়েছে এইসব জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বেশ করে দেখাই দিই নামগুলো একেবারে। এই যে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে মোহনপুর, এরপরে এখানে রয়েছে সিংড়া, পাবনা, নাটোর, এরপর নন্দীগ্রাম, দেখতে পাচ্ছেন তাড়াশ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, দেউলি, বিশাল এই অঞ্চলগুলোতে, ঢাকা বিভাগের এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে হতে ভারী বৃষ্টিপাত, এই যে মুন্সিগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ থেকে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে বেলা 12টার পর। তো পরবর্তী সময়ে চলে যাব একেবারে বেলা 3টার সময় চলে যায়, দেখি তখন ওই মুহূর্তে কি অবস্থা থাকে। তো ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের মূল সেন্টার অবস্থান করছে এই যে কোটচাঁদপুরের কাছে। ভারী ঝড় বয়ে যাচ্ছে রাজশাহী বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলেই। রংপুর বিভাগে কী অবস্থা, রংপুরে দেখতে পাচ্ছেন প্রায় বায়ুঝড়টা মোটে 60 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে, তবে বৃষ্টির সম্ভাবনা তখনও কম দেখাচ্ছে। এছাড়া ওই মুহূর্তে ঝড় বৃষ্টি মুক্ত থাকতে পারে সিলেট বিভাগ, দেখতে পাচ্ছেন সিলেটের বারলেখা, বালাগঞ্জ, কালাউড়া এই অঞ্চলগুলোতে তেমন ঝড় বৃষ্টি ওই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তো আস্তে আস্তে একেবারে সন্ধ্যার পরে চলে যাব, সন্ধ্যা 7টার সময় চলে আসলাম। দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টার সময় ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র অবস্থান করবে আলমডাঙ্গা, এদিকে রয়েছে পাংশা, এই যে এখানে মাগুরা, এইখানে ঘূর্ণিঝড়ের মূল সেন্টার থাকবে। তো ওই মুহূর্তে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল প্রত্যেকটা যে বিভাগের প্রত্যেকটা জেলাতেই তীব্র ঝড় বৃষ্টি থাকছে। যদি আমরা বৃষ্টিপাত লক্ষ্য করি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত থাকছে প্রত্যেকটা জায়গায়, খুলনা থেকে, ঢাকা থেকে, ময়মনসিংহ, রাজশাহী। এছাড়া চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, ফেনী, নোয়াখালী, এরপর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি। হোমনা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া দেখছেন ভারী বৃষ্টি এইসব অঞ্চলগুলোতে ওই মুহূর্তে থাকছে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাত কমে যাবে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাতটা থাকছে। এছাড়া বরিশাল বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে, তারপরেও ঘন্টায় দেখতে পাচ্ছেন প্রায় 14-15 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত অব্যাহত থাকছে সন্ধ্যা 7টার পরেও। একেবারে চলে যাব রাত 10টার সময়, বায়ুঝাপটা মোটে চলে যায়, দেখি রাত 10টার সময় কী অবস্থা তৈরি হয়। রাত 10টার সময় দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি আরও পূর্ব দিকে সরে যাচ্ছে, তখন এর মূল সেন্টার থাকছে বেড়া, এরপর এদিকে রয়েছে পাবনা, দেখতে পাচ্ছেন এখানে তার মূল যে সেন্টার পয়েন্ট এটি থাকছে। তো এই মুহূর্তে রংপুর বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলার উপরে প্রায় 80 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো এরপর দেখি পরবর্তী সময় চলে যায় রাত 1টার পর কী অবস্থা তৈরি হয়। রাত 1টার পর দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের মূল সেন্টার থাকছে সিরাজগঞ্জের কাছে। তো তখন এটি ঘূর্ণিঝড় আর থাকবে না সম্ভবত, আমরা নর্মাল মোডে যদি বাতাসের গতিবেগ থাকে দেখি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তখন এটি একটি নিম্নচাপ আকারে অবস্থান করবে, তখন আর এটি ঘূর্ণিঝড় থাকবে না। তো নিম্নচাপের জেরে এইসব অঞ্চলগুলোতে কেমন বৃষ্টিপাত থাকতে পারে দেখি একটু বৃষ্টিবাহী মোডে আমরা আবার চলে যাই। তো
তো নিম্নচাপের জেরে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসছে। ময়মনসিংহ বিভাগে এবং রংপুর বিভাগেরও প্রত্যেকটা জেলাতে অতি ভারী বৃষ্টিপাত আসছে। আজ রাত 1টার পর যখন ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়ে যাবে ওই সময় থেকেই কিন্তু রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শ্যামনগরে বৃষ্টিপাত একেবারেই কমে গিয়েছে, যেহেতু ঘূর্ণিঝড়ের আভাস কেটে যাচ্ছে আস্তে আস্তে রাতের বেলায়। তো একেবারেই ভোরবেলায় চলে যাব, ভোর 4টার সময় কী অবস্থা থাকে দেখতে পাচ্ছেন। তখন ঘূর্ণিঝড়ের মূল সেন্টার থাকবে ময়মনসিংহ বিভাগের ওপরে। তো ওই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন। আগামী 3-4 দিনে ভারী বৃষ্টিপাত রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল এবং বেশি বৃষ্টিপাত সিলেট, ময়মনসিংহ। এদিকে রয়েছে রাজশাহী বিভাগের পশ্চিমাঞ্চল বাদে। এছাড়া রাজশাহী বিভাগের পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, এরপর নওগাঁ, জয়পুরহাট এগুলো বাদে ভারী বৃষ্টিপাত থাকছে। এরপর এদিকে যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী এই অঞ্চলগুলোতে একটু বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম, তারপরেও দেখতে পাচ্ছেন 100 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত থাকবে। এছাড়া রংপুর থেকে, গাইবান্ধা থেকে এগুলো লালমনিরহাট এইসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন, অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আগামী 3 থেকে 5 দিন সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। দেখতে পাচ্ছেন প্রায় 300 থেকে 400 মিলিমিটার বৃষ্টিপাত ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর প্রত্যেকটা বিভাগে অতি ভারী বৃষ্টিপাত থাকার লক্ষণ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো আবার বায়ু ঝাপটা মোটে চলে যায়। দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে ঘূর্ণিঝড়টি আগামীকাল দেখতে পাচ্ছেন 4টার সময় ভোর এটা আস্তে আস্তে দেশ ত্যাগ করছে। সকাল 9টার পর দেখতে পাচ্ছেন ময়মনসিংহের কাছে অবস্থান করছে। এরপর 28 তারিখ বেলা 1টার পর এটি সম্ভবত দেশ ত্যাগ করবে। এই যে বিকেল পর্যন্ত দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টা পর্যন্ত, 28 তারিখ সন্ধ্যা 7টা পর্যন্ত এটি দেশের মধ্যে থাকবে। এরপর আস্তে আস্তে নিম্নচাপ হয়ে লঘুচাপ হয়ে এটি ভারতের ভিতরে চলে যাচ্ছে। তো এই হলো পরিস্থিতি। আজ সারাদিন ভারী বৃষ্টিপাত থাকবে প্রত্যেকটা জেলাতেই। শুধু রংপুর বিভাগে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম দেখাচ্ছে, তবে পরবর্তী সময়ে যখন মেঘগুলো ওইদিকে প্রবেশ করবে আশা করা যায় অতি ভারী বৃষ্টিপাত দুপুরের পর থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো দর্শক, এই হলো আবহাওয়া পরিস্থিতি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।